আইএলস ইজ ইনকমপ্লিট উইথাউট ন্যারেশন। ন্যারেশন স্পেসিফিক্যালি আপনার আইএলস এর স্পিকিংয়ের মধ্যে লাগবে, যখন হচ্ছে হলো আপনি কোনো একটা ইনসিডেন্ট পাস্টের থেকে মেনশন করতে যাবেন। রাইটিংয়ের মধ্যেও দরকার, হাওয়েভার স্পিকিংয়ের মধ্যে ন্যারেশনটা মূল ফোকাস বিন্দু হিসেবে থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিন্স বাই দ্য ওয়ে, স্কোরেজ ইজ ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড লিড ইনস্ট্রাক্টর। এবং আমরা আজকে আইএলস ফোকাসড ওয়েতে ন্যারেশনটা আঁকাবো এবং ন্যারেশনে কোন কোন জায়গায় কী কী দরকার সেটা হচ্ছে হলো আমরা দেখব। ওকে, সো ন্যারেশনটা আমরা মেনলি গো থ্রু করবো রুলস আকারে না, রাদার কোন কনটেক্সটের মধ্যে ইউজ হচ্ছে এবং ন্যারেশনটা মেনলি আমাদের ঝামেলাটা কোথায় হয় সেটা হচ্ছে প্রোনাউনের মধ্যে। আমরা এ টু জেড আজকে হচ্ছিল এটা দেখব। এবং আমরা অলরেডি বলেছি যে ন্যারেশন স্পিকিংয়ের মধ্যে কেন দরকার পড়ে, ওইটা আমরা যদি এখন এই পিডিএফটাতে গো থ্রু করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আজকে আমি আমার চেহারা দেখাতে পারছি না বিকজ অফ সার্টেন সার্কামস্টেন্সেস। হাওয়েভার, আপনারা অলরেডি যারা নতুনভাবে দেখছেন ভিডিওটা, আমরা অলরেডি আইএলসের আরও কিছু ফোকাসড গ্রামার ক্লাসেস আপলোড করেছে এবং এটা আমাদের ইউটিউবের কোর্সেসের মধ্যে গেলেই পাবেন, অথবা আমাদের ফেসবুকে গো থ্রু করলেও বিভিন্ন আকারে ক্লাসের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট বিং স্যার, আমরা আজকে ন্যারেশনের ক্লাসের মধ্যে ঢুকছি। আইএলসে সাধারণত একজনকে সরাসরি বা বলতে গেলে কারো উক্তি বা কোড যেটা আছে সেটাকে অন্য মানুষের ভাষায় বলা বা ইউনিভার্সাল ওয়েতে বলা, যে ওয়েটা সেটাকে আমরা ন্যারেশন বলি। দ্যাট মিনস একজন মানুষ তার মুখে যেয়ে বলছে, আরেকজন মানুষ তার কথাটাই তার মুখে বললে কিছু চেঞ্জেস আনতে হয়, সেটার মধ্যে আমাদের ন্যারেশনের আদ্যপান্তগুলো জানতে হবে। এবং আমাদের কারো উক্তি সরাসরি যেটা যে কোডটা, ওটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ, এবং তাকে পারফেক্টলি আরেকজনের ভাষা বা ইউনিভার্সাল ওয়েতে বলাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, আইএলস পরীক্ষায় এটা ম্যান্ডেটরি যে আপনি স্পিকিংয়ের সময় কখনোই অন্য মানুষকে যখন মেনশন করছেন বা তার ইনসিডেন্টকে, অন্য মানুষকে নয়, স্পেসিফিক্যালি তার মুখের কথাকে যখন মেনশন করছেন, আপনি পারফেক্টলি ন্যারেশন আকারেই বলেন, আদারওয়াইজ আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। আইএলসের মধ্যে কখনই অ্যাক্টিভ আকারে বলাটা জায়েজ হিসেবে ধরা হয় না ইন টার্মস অফ হাই ব্যান্ড স্কোর। হ্যাঁ, তো এটা কীরকম, দ্যাট মিনস আপনি কখনোই বলতে পারবেন না মাই ফাদার সেড টু মি বয় আই এম প্রাউড অফ ইউ। এইটা বলা যাবে না যখন আপনি আপনার বাবাকে নিয়ে মেনশন করে কথা বলবেন। আপনাকে এটা ন্যারেশন করে বলতে হবে। আপনাকে বলতে হবে মাই ফাদার টোল্ড মি দ্যাট হি ইজ প্রাউড অফ মি। ওকে, অথবা সরাসরি বলতে হবে যে আই এম প্রাউড অফ ইউ, যদি সে বলতো এটাকে বলতে হবে আই হি হয়ে যায়। তো এইসব টাইপের কিছু চেঞ্জেস যে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে বা ইউনিভার্সাল পয়েন্ট অফ ভিউতে যে চেঞ্জেসগুলো আসে সেটা নিয়ে আমাদের ন্যারেশনের কাজগুলো হবে। সো আমি এখানে অলরেডি বলে দিয়েছি যে ন্যারেশনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রোনাউন ঠিক রাখতে না পারা। সো আমরা আগে প্রোনাউনটা নিয়ে কাজ করবো এবং স্কুল কলেজের মধ্যে যে আমাদের টেন্সে শিফটটা আছে ওটা একটু পরে দেখবো, কারণ প্রোনাউনটা নিয়ে আমাদের বেশিরভাগ প্রবলেম হবে। সেখানে আমি কিছু রুলস রেখে দিয়েছি, এটা আমাদের একটু মেমোরাইজড রাখতে হবে। ওকে, আমি কনটেক্সট অনুযায়ী যাবো, সো ইট ইজ গোয়িং টু বি মাচ মোর ক্লিয়ার। ফার্স্ট অফ অল, আমাদের আইএলসের মধ্যে পার্সন প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ করবো সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমার কোটেশনের কথাটা এবং কোটেশনের আগের কথাটা, এই দুটোর উপরে বেসিস করে। সো আমরা যদি এখান থেকে দেখি, আমরা যদি কখনো দেখি কোটেশনের ভিতরে, আমি অ্যাগেন এখানে ইনভার্টেড কমা দিয়ে রেখেছি, ইনভার্টেড কমা দিয়ে রেখেছি, এটা একটু খেয়াল করবো। আমাদের ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন টাইপের যত ধরনের প্রোনাউন আছে বা আমাদের উক্তিমূলক ব্যক্তিকে সম্বোধনসূচক যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো সবসময় কোটেশনের বা আমাদের এই ইনভার্টেড কমার আগে যে সেন্টেন্স আছে তার সাবজেক্টের উপরে বেসিস করে চেঞ্জ হবে। দ্যাট মিন্স যে কথাটা বলছে, যে হচ্ছে হলো প্রধান বক্তা, যে বলছে বা যে সম্পাদন করছে, তার উপরে বেসিস করে আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটার ফার্স্ট পার্সন যে প্রোনাউনগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। এটা একটা পারফেক্ট উদাহরণ দেখি, হি সেড। আমরা জানি যে নর্মাল ন্যারেশনের রুলস অনুযায়ী ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট নিয়ে আসা হয়, রাইট? সো হি সেড দ্যাট, এখানে আমাদের স্পিকিংয়ে অনেকে একটা ভুল করে, সরাসরি আইদার এভাবে কোট করে অথবা দ্যাট দিয়ে আবার এই কথাটাই সেম একই রাখে। আই রিমেম্বার দ্যাট, সে বলে ভাবে আই রিমেম্বার দ্যাট মাই ফাদার টোল্ড মি দ্যাট আই এম টায়ার্ড অ্যান্ড ইট মেড মি ফিল দ্যাট আই শুড টেক কেয়ার অফ হিম। না, এভাবে এক্স্যাক্টলি দ্যাটও বলছি আবার কোটও করছি, আবার করা যাবে না। দ্যাট করলে অবশ্যই নেগেটিভ ওয়েতে যেতে হবে। সো হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। ওকে, এখানে আমরা একটু খেয়াল করি, আই হচ্ছে হলো হি হয়ে গেছে কেন? কারণ আই ফার্স্ট পার্সন এবং আমি একটু আগে দেখলাম যে ফার্স্ট পার্সন অল টাইম কোটেশনের ভিতরে যেটা থাকে সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। সো দ্যাটস ওয়াই এখানে হি আছে, তো উইটারই সরাসরি হচ্ছে হলো হি হয়ে যাবে। ওকে, এখন এখানে যদি দ্য ম্যান থাকতো বা একজন ব্যক্তির নাম থাকতো, সেক্ষেত্রে আমরা সরাসরি সেটাই ইউজ করতে পারতাম। এখানে বলা হচ্ছে শি সেড উই উইল গো, এরপরে শি সেড দ্যাট দে উড গো। ওকে, এখন আমরা এখানে কিছু টেন্সের চেঞ্জেসও দেখছি। হাওয়েভার আপাতত এটা একটু পরে, আমরা একটু পরে যাবো, এটা আগে প্রোনাউনগুলো ঠিক করে নিই। এখন আমরা এখানে দেখছি হি টোল্ড মি আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। সো আই যেহেতু আছে, আই আর উই ফার্স্ট পার্সন বা ফার্স্ট পার্সন টাইপের যত ধরনের ওয়ার্ডস আছে সবগুলো চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। সো হি আছে, সো দ্যাটস ওয়াই ইট বিকাম হি। এখন আমরা সেকেন্ড পার্সনও সেম জিনিসটা যাবো, হাওয়েভার দিস টাইম দ্য
দ্য মেইন ফোকাস ইজ অ্যাকচুয়ালি অন দ্য অবজেক্ট। সো আমাদের অবজেক্ট যেটা আছে সেটার উপরে বেসিস করে প্রোনাউনগুলো চেঞ্জ হবে। অবজেক্ট মানে কি, যে কথাটা বলছে আর যাকে বলছে, যে কথাটা শুনছে বা যাকে বলা হচ্ছে তাকে হচ্ছে হলো অবজেক্ট বলা হয়। সো ইউ বিকামস দ্য লিসেনার। তো আমরা এখান থেকে যদি দেখি, এখানে ইনভার্টেড কমিতে ইউ আছে, সো সেটা সবসময় অবজেক্ট অনুযায়ী বা যে নিচ্ছে বা যে রিসিভার তার উপরে বেসিস করে চেঞ্জ হবে। সো হি সেড টু মি ইউ আর লেট, সো হি সেড টু মি দ্যাট, অথবা হি টোল্ড মি দ্যাট, বা হি সেড টু মি দ্যাট, যেটাই আপনার ইচ্ছা। তারপর ইউটা আই হয়ে যাবে, কারণ ইউ যেটা কি বললো যে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এখানে অবজেক্ট কি, মি। অবজেক্ট হচ্ছে হলো ফার্স্ট পার্সন টাইপ ওয়ার্ডস, সো দ্যাটস ওয়াই এখানেও আই হবে। হি সেড টু মি দ্যাট আই ওয়াজ লেট। তো এখানে ইউ বলতে সে হচ্ছে হলো অন্য কোনো দিকে না, সে আমাকে যেহেতু বলছে এবং আমার অবজেক্টটা কি এখানে মি, দ্যাটস ওয়াই আই হবে। এখন এখানে যদি লেখা থাকতো হি সেড টু প্রিন্স দ্যাট আই ওয়াজ লেট, সেটাও আমাদের এই ক্ষেত্রে আইটা সরে গিয়ে প্রিন্স হয়ে যেত। হি সেইড টু প্রিন্স প্রিন্স ওয়াজ লেট। হি সেইড টু প্রিন্স দ্যাট প্রিন্স ওয়াজ লেট, দ্যাটটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। সো প্রিন্স ওয়াজ লেট। সো অবজেক্ট অনুযায়ী আমাদের চেঞ্জেসগুলো আসবে। পরে এখানে বলছে ইউ হি সেইড টু মি, শি সেইড টু মি ইউ শুড স্টাডি, শি টোল্ড মি দ্যাট হি শুড স্টাডি। সো আমরা অলরেডি বুঝতে পেরেছি ইনভার্টেড কমার ভিতরে আমাদের ইউ ইয়োর যে টাইপের ওয়ার্ডসগুলো আছে সেগুলো চেঞ্জ হয় আমাদের ওই সেকেন্ড পার্সন অনুযায়ী বা আমাদের অবজেক্ট অনুযায়ী। মেনলি হচ্ছে এটা মূল কথা। এখন আমরা থার্ড পার্সনে আসি। থার্ড পার্সনের মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের হচ্ছে মেমোরাইজেশনের ওয়ে হচ্ছে থার্ড পার্সনের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে না। দ্যাট মিনস ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে হি সেইড শি ইজ মাই ফ্রেন্ড, এটা রিপোর্টেড স্পিচের মধ্যে হি সেইড দ্যাট শি ওয়াজ হিজ ফ্রেন্ড, এখানে শি একই আছে। ওকে, এটা যদি এখন এখানে এরকমও থাকতো হি সেইড টু হার, হি সেইড টু হার, কমা দিয়ে ইনভার্টেড মধ্যে দেওয়া শি ইজ মাই ফ্রেন্ড। সো হি সেইড টু হার দ্যাট শি ওয়াজ হিজ ফ্রেন্ড, এটাই হচ্ছে হলো আমাদের হার, দ্যাট শি ওয়াজ হিজ ফ্রেন্ড, এভাবেই আমাদের হতো। আমাদের থার্ড পার্সনের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে না। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের প্রোনাউনের ঝামেলাগুলো গেল। এখন এখানে একটা আমরা কথা দেখে রাখি, সেটা হচ্ছে হলো আমাদের প্রোনাউনগুলোর মধ্যে ইনভার্টেড কমার ভিতরে বাইরে যাই আছে সেগুলোর মধ্যে ইনভার্টেড কমার ভিতরে মেনলি যে কথাগুলো আছে সেটার মধ্যে আপনি সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন ছাড়াও আরও একটা হচ্ছে হলো কথা পাবেন, সেটা হচ্ছে হলো পজিশন। পজিশন কি, আই হচ্ছে হলো নাউন, বাট আমি যদি বলি মাই বা মাইন, MINE, আমরা যদি এভাবে বলি যে MINE বা মাই, এই টাইপের বা ইয়োর্স, এই যে ওয়ার্ডগুলো আছে এটা হচ্ছে হলো আমাদের বহনকারী বা আমি পজেস করছি এটার ক্ষেত্রে ইউজ করা থাকে। আনফর্চুনেটলি ন্যারেশনের মধ্যে এগুলো আমাদের চেঞ্জেস আনতে হয়। সো এটা আমরা কীভাবে বুঝবো, সেম রুলস। দ্যাট মিন্স আমাদের যখন হচ্ছে হলো পজিশন সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। সো আমরা যদি দেখি এখানে হি সেড টু হার শি ইজ মাই ফ্রেন্ড। তো এখন যদি আমরা এখানে পজিশনটা দেখি, পজিশন ফার্স্ট পার্সন আছে, রাইট? আমরা যদি খেয়াল করি পজিশনও কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। যেমন মাই, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের পজিশন, বাট ইয়োর এটা সেকেন্ড পার্সনের পজিশন। হার হিজ এটা থার্ড পার্সনের পজিশন। সো দ্যাটস ওয়াই আমরা যদি ফার্স্ট পার্সনের পজিশন দেখি ওটা অ্যাজ ইউজুয়াল আমরা একটু আগে যেটা দেখলাম নাউন যেরকম চেঞ্জ হয় তেমনই আমাদের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে পজিশনগুলো। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও আমাদের হচ্ছিল ইয়োর থাকলে ওইটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে সেটা আনচেঞ্জড থাকবে। অলরাইট, সো আমরা এখান থেকে দেখব। সো শি সেইড টু, যেটা বলা হচ্ছে যে হার, দ্যাট শি ইজ, এখানে যদি থাকতো হিজ ফ্রেন্ড বা শি ইজ প্রিন্সেস ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে থাকতো বা হিজ, এটা যেটাই থাকতো সেটা ওভাবেই বসে যেত। ওকে, হিজই থাকবে, প্রিন্সেসই থাকতো। সো দ্যাটস ওয়াই এটার প্রতি আমরা একটু ফোকাস দিলাম। আমরা এখন টেন্স শিফটের মধ্যে আসবো, দ্যাট মিনস অফিসিয়াল যে রুলস রেগুলেশন সেটার মধ্যে হচ্ছে আমরা প্রবেশ করছি। ফার্স্ট অফ অল ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে এই ন্যারেশনের মধ্যে কিন্তু চেঞ্জেসগুলো আসে। কেন? কারণ অনেক টাইমে আমরা দেখবো যে আগের সেন্টেন্সটা পাস্টে দেওয়া এবং ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটাও পাস্টের মধ্যে বা হয়তো প্রেজেন্টের মধ্যে দেওয়া। এই দুটোর ক্ষেত্রে আমরা চেঞ্জ আসবে, কিন্তু আগের সেন্টেন্স যদি প্রেজেন্টে থাকে এবং ইনভার্টেড কমারটাও প্রেজেন্টে আছে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের পরিবর্তন আসবে না, যা আছে তাই হবে। কিন্তু আগেরটা পাস্টে ভিতরেরটা প্রেজেন্টে, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে। আগেরটা পাস্টে ভেতরেরটাও পাস্টে, সেক্ষেত্রে কিছু জায়গায় চেঞ্জেস হবে। সো এটা হচ্ছে হলো আমরা দেখবো এখানে লেখাও আছে যে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স ডাজ নট চেঞ্জ। সেটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কখনোই চেঞ্জ হয় না। ইউনিভার্সাল ট্রুথ বলতে যেমন মাছে ভাতে বাঙালি, রাইস অ্যান্ড ফিশ মেক্স আস বেঙ্গলি, বাট এখানে রাইস অ্যান্ড ফিশ মেকও হতে পারে কারণ কনস্টিটিউট একও ধরা হয় এখানে। হাওয়েভার এটাকে আমরা কোনো ধরনের টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারবো না কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা হচ্ছে চিরন্তন সত্য বা প্রবাদ বাক্য,
কাইন্ড অফ এরকম। তো এর জন্য আমাদের এগুলা চেঞ্জেস আসে না। আমরা যে করে চেঞ্জেস আসে শুধু ওগুলোই দেখাচ্ছি, বাকিগুলা জানার প্রয়োজন নেই। ওগুলা বেশিরভাগের মধ্যে চেঞ্জ আসেও না, প্রেজেন্ট টেন্সে কোনো চেঞ্জ নেই, বাকি কয়েকটা তো চেঞ্জ থাকে না। এই কয়েকটি আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে, ওগুলা চাইলে আপনারা ChatGPT করতে পারেন, হাউএভার ইটস নট গোইং টু বি ইম্পর্টেন্ট। আনাদার থিং ইজ দ্যাট সামটাইমস ইউ আর গোইং টু হিয়ার রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইসড, এটা হচ্ছে ইম্পারেটিভের মধ্যে পড়ে। ন্যারেশন ইম্পারেটিভ হচ্ছে ChatGPT দেখতে পারেন, জাস্ট বেসিক চেঞ্জটা আসবে, যেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গেলে আমরা একটু আগে জানলাম দ্যাট আসে। সো দ্যাটের আগে হয়তো অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড এরকম টাইপের কথা হচ্ছিল আসতে পারে, দ্যাটস ইট, নাথিং এলস। ওই রুলসটা আমার মনে হয় অনেকেই জানা। সো আমরা ওইটা না দেখে এখন কিছু কনটেক্সচুয়াল কথা নিয়ে কথা বলবো। কথার কথা আমাদের আগের সেন্টেন্সটা পাস্টে আছে, তাহলে ভিতরে যদি প্রেজেন্টও থাকে সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এবং এটা ইনভার্টেড কমার ভিতরের কথা বলছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আগের ইনভার্টেড কমার সেন্টেন্সে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, আগেরটা যদি পাস্টে থাকে, এটা যদি পাস্টে থাকে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ইনভার্টেড কমা সরে গিয়ে। ভেতরের সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ভেতরের সেন্টেন্স যদি পাস্ট সিম্পল থাকে সেটা উঠে গিয়ে পাস্ট পারফেক্ট থাকবে। অলরাইট, দ্যাট মিনস এটা আবার সব ক্ষেত্রে না, এখানে ওয়াজ যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় দ্যাটস ডিফারেন্ট কেস। হাউএভার আমাদের যদি পাস্ট সিম্পল বলতে কথার কথা আমরা কীভাবে বলি, যেমন হচ্ছে হলো ওয়াজ ওয়ার নেই, মেড আছে, বা হচ্ছে হলো এট আছে, এট আছে, সরি এট খেয়েছিল, মেড বানিয়েছিল, এই ধরনের ওয়ার্ড যেগুলো আছে, যেটা হচ্ছে হলো সিম্পল পাস্ট হিসেবে ধরছি, নট দ্য ওয়াজ ওয়ার থিং, যে ওয়াজ ওয়ার মেন ভার্ব। সেই ক্ষেত্রে আমরা দেখবো সেটার ক্ষেত্রে হ্যাড দিয়ে আমাদের আরেকটা কাজ বা পুরো সেন্টেন্সটা তৈরি হয়। দ্যাট মিনস শি টোল্ড মি দ্যাট, এটা হয়ে যদি এরকম লেখা থাকতো আগে যে আই মেড আ কেক, সেটা হয়ে যাবে আই হ্যাড, যেটা বলা হচ্ছে মেড আ কেক, মেড, সো মেড আ কেক, এভাবে হচ্ছিল আমাদের হতো। হাউএভার আমার যদি ওয়াজ ওয়ার মেইন ভার্ভ হিসেবে থাকে সেক্ষেত্রে চেঞ্জেসটা আসবে না, বলে সেক্ষেত্রে একই থাকবে। এছাড়া অন্যান্য টেন্সের মধ্যে চেঞ্জেসগুলো প্রায় সেমই থাকবে, বাট এই কয়েকটার মধ্যে আমাদের চেঞ্জটা জানার প্রয়োজন, এবং এগুলোই আমরা ইউজ করবো দেখেই আমি এটাকে মেনশন করেছি। সেরকম যদি থাকে যে এখানে লেখা আছে শি সেড দ্যাট আই এম রিডিং, সো শি ওয়াজ রিডিং, এটা হবে আই কেন হয়েছে, কারণ আই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সো দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিকাম শি। ইউনিভার্সাল এটা আমরা দেখলাম। এখন আমরা টাইম এক্সপ্রেশনে একটু লাস্টলি যাই। এখানে দেওয়া আছে নাও আছে, দেন আছে, টুডে আছে, দ্যাট ডে, ইয়েস্টারডে, এটা আমাদের মনে একটু মুখস্থ রাখলে হয়ে যাবে। এখন আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, ইয়েস নো কোয়েশ্চেন ইজ বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন টার্মস অফ মেনশনিং ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আমাদের WH ছাড়া অন্য যতগুলো আছে সব ধরনের কথার মধ্যে আমাদের হিফ বা ওয়েদার এটা আমাদের আসবে। ওকে, সো যখন হচ্ছে হি সেড থাকবে বা হি সেড টু মি থাকবে, এটা দিয়ে এরপর যে ইনভার্টেড কমার ভিতরে আর ইউ টায়ার থাকে, এখানে আমরা খেয়াল করি কোয়েশ্চেনটার মধ্যে WH না, প্রথমে অক্সিলারি ভার্ব আছে। সো দ্যাটস ওয়াই হি আস্ট, এটার পর আবার দ্যাট দেওয়ার দরকার নেই, আমি আবারও বলছি। ওই অর্ডার অ্যাডভাইস ওখানে হয়তো ভুলে আমি দ্যাট বলে ফেলছি, এগুলো সাধারণত আমাদের দ্যাট লাগে না। সো হি আস্ট, এরপরে আর ইউ টায়ার্ড। ওকে, সো ইফ বা ওয়েদার, হ্যাঁ, এখানে ইফটাই কন্টেক্সচুয়াল যাচ্ছে, অনেক ক্ষেত্রে ওয়েদার যায়, ডিপেন্ডস অন আওয়ার চয়েসেস। সো এর জন্য আমাদের ইফটা এসেছে, দ্যাট অনেকটা বলতে পারি আমরা দ্যাটকে সরিয়ে ইফ এসে পড়ে। এটা পরে অল টাইম মাথায় রাখতে হবে যখন আমাদের রিপোর্টিং স্পিচটাকে আমরা হচ্ছে হলো ইনভার্টেড কমাটাকে আমরা ডিরেক্ট থেকে রিপোর্টেড আনবো বা ইউনিভার্সাল আনবো, সেক্ষেত্রে সবসময় ইফের পর আমাদের কখনো অক্সিলারি ভার্বটা আনবো না। ইফের পর সবসময় আমরা সাবজেক্ট আনবো, এই জন্য আমি লিখে দিয়েছি যে সাবজেক্ট আসতে হবে ইফের পর। এরপরে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বাকি যে মেইন ভার্বসগুলো আছে সেগুলো বসে নর্মাল সেন্টেন্স লিখে। দ্যাট মিনস লেখার টাইমে আমাদের কোয়েশ্চেন না, রাদার একটা নর্মাল সেন্টেন্সের মতো লিখতে হবে। সো হি সেড ইনভার্টেড কমা আর ইউ টায়ার্ড, হি আস্কড ইফ আই ওয়াজ টায়ার্ড। তো এটার মধ্যে একটু ফোকাস দিয়ে রাখতে হবে। ও দেওয়া আছে ডিরেক্ট, শি সেড টু মি ডু ইউ লাইক কফি, সো শি আস্কড মি হোয়েদার হি লাইকড কফি। অলরাইট, শি আস্কড হিম হোয়েদার হি লাইকড কফি, অথবা ইফ হি লাইকড কফি। সো এটার প্রতি আমাদের একটু মনোযোগ দিয়ে রাখতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্বেরগুলোর কথা বলছি। ওকে দেন, এখন হচ্ছে আমরা WH কোয়েশ্চেনের মধ্যে আসবো। সো WH কোয়েশ্চেনের মধ্যে আমাদের যেটা আছে হোয়াট, হোয়ার, ওয়াই, হোয়েন, হাউ, এই কয়েকটা আমরা সাধারণত WH এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ধরি। WH এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, বা আমরা যেটাই বলি চেঞ্জেসের মধ্যে হচ্ছে WH কখনোই চেঞ্জ হয় না, এটাকে কখনোই শিফট করা যাবে না। এখানে যেমন ডু এর জায়গায় ওয়েদার দিয়েছি, বা WH যা আছে আমরা বলছি ইফ, ওয়েদার, এগুলো আমরা হচ্ছিল চেঞ্জ জানি। হাউএভার যখন এখানে আসছি সেই ক্ষেত্রে WHটা ওখানেই থাকবে, এরপরে বাকি সাবজেক্ট বা ভার্ব হবে। সো এখানে হচ্ছে ইউজ দ্য সেম WH, নো ইফ বা ওয়েদার। সো এক্সাম্পলে যদি আসি ডিরেক্ট, হি সেড, হি আস্কড, হোয়ার বসে গেছে, আর ইউ গোয়িং, আই ওয়াজ গোয়িং, সাবজেক্টটাকে পরে ভার্ব, দেন নর্মাল যে রুলসটা আছে, এবং সেড যেহেতু আছে আর জায়গায় ওয়াজ হয়ে গেছে,
দ্যাট মিনস আমরা সাইমultaneously তিনটা চেঞ্জ আসছি। একটা হচ্ছে প্রোনাউনের চেঞ্জ, একটা হচ্ছে টেন্সের চেঞ্জ, অ্যাট দ্য সেম টাইম আমরা কোয়েশ্চেন বোধকের টাইমে কিছু চেঞ্জেস বা কিছু কনস্ট্যান্ট রাখছি। তো তিনটা জিনিস মেনটেন করে আমাদের স্পিকিং করার টাইমে বলতে হবে। আমি পরটা আর দেখাচ্ছি না। সো হোয়াই ডিড ইউ কাম হিয়ার? সো শি আস্কড হোয়াই, আমরা যেটা জানি যে ডিড ইউ কাম হিয়ার। সো এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার, এখানে দেখবো আমরা একটা ভার্ব আছে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল সিম্পল পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়ছে। সো দ্যাটস হোয়াই আই হ্যাড কাম লেট, হ্যাডটা এখানে এসেছে। তো আমরা এখান থেকে কী দেখছি যে ডিরেক্ট কোয়েশ্চেন অক্সিলারি সাবজেক্ট ভার্ব, বাট রিপোর্টের মধ্যে সাবজেক্ট আর ভার্ব হবে। এটাই হোয়ার আর ইউ গোয়িং, হি আস্কড হোয়ার আর ইউ গোয়িং, এটা হবে না, হি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। এটা দিয়ে আমাদের ন্যারেশনের মূল চেঞ্জেসগুলো আমরা আজকে কনক্লুড করছি। এবং আমরা এটা কখন আসবো, আমাদের স্পেসিফিক্যালি পার্ট 2 এর মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইনসিডেন্ট আসে স্পিকিংয়ের মধ্যে, যে ডিসক্রাইব অ্যাবাউট এ টাইম হোয়েন ইউ ডিড দিস অথবা দ্যাট, বা পাস্টে কিছু ইনসিডেন্ট আছে। সেক্ষেত্রে আমাদের প্রায় কাউকে মেনশন করা লাগতে পারে, বা কারো ইনসিডেন্ট বা কারো একটা কোট বলা লাগতে পারে। হয়তো এটা আমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ডিসকাশন হতে পারে, এনিথিং। সেটাকে বলার টাইমে আমরা যদি নর্মালি যা বলি যে আই থিঙ্ক শি টোল্ড মি I was a very beautiful girl and I felt very good during that time, এভাবে বলা যাবে। সো আমরা যদি এরকম দেখি যে কেউ এরকম বলছে, তাহলে সেক্ষেত্রে ওটা ভুল ব্যান্স করা হবে যে আই রিমেম্বার শি টোল্ড মি আই ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে মনে হচ্ছে যে তুমি তোমার কথা বলছো, হাউএভার এখানে যে দ্যাট নেই, তুমি ইনভার্টেড কমার মধ্যে, এটা একটা ডিরেক্ট কথা, এটা তোমাকে না, সে তাকে নিয়ে বলছে। তোমার কথা বলতে গেলে এখানে ফার্স্ট অফ অল দ্যাট হবে এবং আই নিয়ে আসতে হবে। আই রিমেম্বার শি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি বিউটিফুল, দ্যাট মিনস এটার অফিসিয়াল যে ডিরেক্ট স্পিচটা ছিল সেটা হচ্ছিল এভাবে ছিল, আই রিমেম্বার শি টোল্ড মি, আই রিমেম্বার শি টোল্ড মি হ্যাশট্যাগ সরি ইনভার্টেড কমা দিয়ে আমাদের ইউ আর ভেরি বিউটিফুল এটা হতো। বাট এই ইউটা এখানে আই হয়ে গেছে, কেননা ইউ থাকলে মেয়ের উপরে বেস করে চেঞ্জ হয়, আমরা একটু আগে জানলাম। সো দ্যাটস যখন আমরা স্পিচ করবো এভাবে রুলস আকারে বললে ইট উইল গিভ আস মাচ বেটার আউটপুট, এবং এটা আমাদের হাই ব্যান্ডস করে যেতেও হেল্প করে, কারণ স্পিকিংয়ের মধ্যে ইনসিডেন্ট যদি পারফেক্টলি নেগেটিভ হতে বলি আমরা অলরেডি ব্যান্ড 7 বা 8-এর দিকে প্রবেশ করে ফেলছি। দ্যাট বিং সেড আমাদের আজকের ন্যারেশনের পার্ট এখানে শেষ হচ্ছে। আমরা নেক্সট ক্লাসের জন্য আবার ইউটিলাইজ করবো আমাদের আর মাত্র আর্টিকেল এবং প্রিপোজিশন, এটাই দেখানো বাকি। এছাড়া বাকি যে মেইন কনসেপচুয়াল গ্রামারগুলো আছে সেগুলো হয়ে গেছে। বাকি যে গ্রামারগুলো আছে এটা আমার মনে হয় ক্লাসেসের থেকে বেটার হয় যখন আমরা কাউকে খাতা দেখাচ্ছি বা ইভ্যালুয়েট করছি, তখন তার একটা স্পেসিফিক প্যাটার্ন বের হয়। আমাদের 101 বা হলো ব্যাচের মধ্যে, প্রাইভেট ব্যাচের মধ্যে আমরা এমনভাবে দেখিয়ে থাকি জিনিসগুলো যে হলো একজন মানুষের প্যাটার্ন বের করা পসিবল হয়, বা আমরা এআই ইন্টিগ্রেট করে দিই, যার মাধ্যমে খুব ইজিলি একজন মানুষ বুঝতে পারে তার গ্রামার প্যাটার্নটা কোনটা এবং কীভাবে সে এআইয়ের মাধ্যমেই ধাপে ধাপে ফিক্স করতে পারবে। সো এই জিনিসগুলো আমরা আনফর্চুনেটলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং আমরা 101-এ বা প্রাইভেটের মধ্যে দেখাতে পাই খুব ভালো মতো। সো এর জন্য কন্টেক্সচুয়ালি একটু কি হয়তো দরকার পড়বে। অলরাইট, টেক কেয়ার দেন অ্যান্ড গুড বাই।